إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما معزز حاضرين মুসল্লি ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা যিনি অনুগ্রহ করে আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করি দরখাস্ত করি আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে পৃথক হওয়ার আগেই আমাদের সকল নেক এবং ভালো আমলগুলো কবুল এবং মঞ্জুর করে সাথে সাথে আমাদের জানা অজানা সকল ত্রুটিগুলো
সকল বিচ্যুতিগুলো, গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। আমাদের সাইয়্যাত গুলোকে হাসানাতে, নেকিতে পরিবর্তন করে দেন। আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ বিধান অনুযায়ী চলার তৌফিক দান করেন। মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদের উপরে মৃত্যু নসিব করেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে, জিনদেরকে তার দাসত্বের জন্য সৃষ্টি করেছেন এবং এই দাসত্ব কিভাবে হবে সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যুগে যুগে মানুষদের কাছে তাঁরই নির্বাচিত নবী রাসূলগণের মাধ্যমে তার পক্ষ থেকে যেই দিন, যেই বিধান এসেছে সেই বিধান অনুযায়ী চললেই আল্লাহর উবুদিয়াত, আল্লাহর দাসত্ব যে জন্য আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন সেটা বাস্তবায়িত হবে। আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে এবং যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে একমাত্র তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। ইবাদতের অর্থই হচ্ছে মান্য করা, পরিপূর্ণভাবে তার মান্য করাকে ইবাদত বলা হয়। শাব্দিক অর্থ একেবারে বিনীত হয়ে যাওয়া, পরিপূর্ণরূপে। আপনাদেরকে এই শব্দটির ডিকশনারিতে বা অভিধানে এর অর্থ যেগুলো লেখা হয়েছে আপনাদের স্মরণ থাকার কথা, তার মধ্যে একটি হচ্ছে যে এই যে রাস্তা, যেটা পিচ ঢালা পথ, এই পিচ ঢালা পথকে তরিক মানে পথ, তরিক মানে কি? পথ। আর মুআব্বাদ ইবাদত শব্দ থেকে, ইবাদত শব্দ থেকে মুআব্বাদ, তরিকুন মুআব্বাদ, মুআব্বাদ রাস্তা। মুআব্বাদ রাস্তা কোনটিকে বলা হয়? রাস্তা, এবং সেটা মাটি দিয়ে যে রাস্তা তৈরি করা হয় সেটাও রাস্তা, এর উপরে আবার ইট দিয়ে, তারপরে খোয়া দিয়ে, পাথর দিয়ে যেটাকে আরো পাকাপোক্ত এবং শক্ত করা হয় সেটাকেও কি রাস্তাই বলা হয়, পাকা রাস্তা বলা হয়। এরকম পাকা রাস্তা, এটা আরবিতে তরিকুন মুআব্বাদ বা রাস্তাকে মুআব্বাদ বলার অর্থ হচ্ছে এই যে এই রাস্তা, সেটা যদি বাস্তবায়িত করতে হয় এরকম নিঃশর্তভাবে আমাদের জীবন এবং আমাদের জীবনের সাথে যা কিছু আছে সবগুলো আল্লাহর জন্য বিলীন করে দিতে হবে। সব জন্য আল্লাহর জন্য বিলীন করার অর্থ হচ্ছে আল্লাহ যেই বিধান দিয়েছেন সেই বিধানের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। এটার নাম হচ্ছে আল্লাহর ইবাদত। ইবাদত এখন আমরা যেটা বুঝি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা ইবাদতের কিছু অংশ। এটা আপনাদের কাছে পরিষ্কার কিনা? এটা ইবাদতের কিছু অংশ। আপনাদের আরো মনে থাকার কথা যে এখন গোটা ইসলাম, পরিপূর্ণ ইসলামটাকে একাডেমিক্যাল মাদ্রাসাগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে পরিপূর্ণ ইসলামটাকে পড়ানোর জন্য, এ সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য কয়েকটি ভাগে ভাগ করে। আবার একটু শুনে রাখেন, কয়েকটি ভাগে। তার একটা হচ্ছে আকীদার অংশ, আকীদা সংক্রান্ত। তা আকীদা সংক্রান্ত বিষয়ের মধ্যে কি আছে? সেখানে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমানেরও আবার বিস্তারিত বিশ্লেষণ আছে। এই যে আল্লাহকে এক বলে, আল্লাহ একক, যেটাকে তাওহীদ বলা হয়, যার অর্থ মানে কি? তাওহীদ শব্দের অর্থ কি? আল্লাহকে এক এবং একক বলে ঘোষণা করা। বিশ্বাসের সাথে আল্লাহকে এক এবং একক বলে কি করা? ঘোষণা করা। যে আল্লাহর সাথে আল্লাহর যে সকল কাজকর্ম আছে, আল্লাহর যে সকল গুণাবলী আছে, নাম আছে, এবং আল্লাহ যেগুলো তার বান্দার কাছ থেকে পাবে। কয়টা ভাগে বললাম? আল্লাহ তিনি যে সকল কাজ তিনি করেছেন, তাহলে এই একটা পাঠ। আর এক পাঠ হচ্ছে আল্লাহর নাম এবং যতগুলো গুণাবলী আছে, আর একটা পাঠ। আর একটা হচ্ছে মানুষ বা আল্লাহর মাখলুক যারা আছে, অবশ্যই সেখানে মানুষ এবং জিন, তারা যা করবে সেটা পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ।
এই তিন দিক থেকে এটা আকীদার ভাষাতে এটার কিন্তু পরিভাষা আছে। আল্লাহর কর্ম বলতে কি? আল্লাহ আসমান জমিন সব কিছু তিনি সৃষ্টি করেছেন, তাহলে তার কর্ম এটা। আল্লাহ বিশ্বটা পরিচালনা করেন, এটা তার কর্ম। আল্লাহ জীবন দেন, তিনি জীবনদাতা, তাহলে এটা তার কর্ম। মরণ দাতা, রিজিক দাতা, বিধান দাতা। বিধান কে দেয়? নিয়ম নীতি কে দিয়েছে? ইসলাম শরিয়াত কে দিয়েছে? আল্লাহ। তাহলে এই জন্য এটা হলো আল্লাহর কর্ম। এই ক্ষেত্রে আল্লাহর সাথে কেউ শরীক না। আর বিধানদাতাও আল্লাহ। এটা যখন আপনি আর আমি ঘোষণা করব, বুঝে শুনে ডিক্লার করব যে হ্যাঁ, রিজিক দাতা যেমন এক আল্লাহ ছাড়া আর কেউ নাই, মরণ দাতা যেমন আল্লাহ ছাড়া কেউ নাই, একইভাবে বিধানদাতাও আল্লাহ ছাড়া আর কেউ নাই। আবার এই বিশ্ব পরিচালনা করেন, সেটাও তিনি একাই করেন, এটার সাথে আর কেউ নাই। এটাকে নিয়ন্ত্রণও তিনি সে একাই করেন। এই সবগুলো কর্মময় আল্লাহর যে সকল কর্মগুলো আছে, এইটাকে তাওহীদ আর রুবুবিয়্যাহ বলা হয়। অর্থাৎ রব অর্থের মধ্যে, রব শব্দটির মধ্যে এই যতগুলো বললাম অর্থ, সবগুলো এইটার সাথে সম্পৃক্ত, এইটার মধ্যে শামিল। আল্লাহ রব মানে তিনি রিজিকদাতা, আল্লাহ রব মানে তিনি মরণদাতা, আল্লাহ রব মানে তিনি বিধানদাতা, আল্লাহ রব মানে তিনি একমাত্র পরিচালক, আল্লাহ রব মানে তিনি নিয়ন্ত্রক। এরকম আরো যেগুলো আছে, সবগুলো ক্ষেত্রে আল্লাহ একক, এই ঘোষণাটা দেওয়া, এটাকে তাওহীদ আর রুবুবিয়্যাহ, রব থেকে রুবুবিয়্যাহ। তাহলে এটা আল্লাহর প্রতি ঈমানের এটা একটা অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে না? 99 নাম আছে প্রসিদ্ধ। এইভাবে অসংখ্য গুণাবলীও আছে। আল্লাহ দয়া করেন, দয়ার গুণ তার আছে, তাই না? দয়ার গুণ তার আছে। তিনি ক্ষমা করেন, ক্ষমার গুণ তার আছে। এরকম অনেক গুণ তার আছে। এই নাম আর গুণাবলীতে, এই নাম এবং গুণাবলীতে যদি আল্লাহর কোনো বান্দাদের সাথে কোনো অংশে মানে মিলেও যায়, তবু এক্ষেত্রে আল্লাহকে একক বলে ঘোষণা দেওয়ার অর্থ হচ্ছে যে আল্লাহর নাম আর গুণাবলীতে আল্লাহর সাথে আর কেউ শরীক নাই, আল্লাহর সাথে কেউ শরীক নাই। তাহলে এটা হলো আর একটা অংশ আল্লাহর প্রতি ঈমানের। 3 নাম্বার হচ্ছে যে আল্লাহ যে বিধান দিল, সেই বিধান যারা মেনে চলবে, কর্মগুলো যা বান্দারা যেগুলো করবে, সেগুলো সম্পূর্ণ করবে একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। তাহলে এখানে বান্দার কর্মটি পাবেন কে? আল্লাহ। ওখানে আল্লাহ নিজে কারণ, নিজে কর্তা, নিজে করেছেন। আর ওইখানে তার কিছু জাতের সাথে সম্পৃক্ত নাম, কিছু গুণাবলী। আর 3 নাম্বার হচ্ছে যে বান্দারা আমল করবে, দাসত্ব করবে, আর এই দাসত্বটা হবে শুধু কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আমার দাসত্ব পাওয়ার একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। এক্ষেত্রে কেউ শরীক নাই। এটাকে এই ক্ষেত্রে আল্লাহর একত্ববাদের ঘোষণা। তাহলে তিনটার নাম, এটাকে তাওহীদ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একেবারে একাডেমিক্যালি বলছি আপনাদের। একটা হলো তাওহীদ আর রুবুবিয়্যাহ, রব হওয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে কেউ শরীক নেই, একমাত্র আল্লাহ এক। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, গুণাবলী আছে, এক্ষেত্রেও আল্লাহর সাথে কেউ শরীক নাই, আল্লাহ একত্ব ক্ষেত্রেও আল্লাহর একত্বার ঘোষণা। আর মানুষের যাবতীয় কর্ম, আমল, ইবাদত যাই বলি, সবগুলো পাওয়ার একমাত্র উপযুক্ত হচ্ছে আল্লাহ। এক্ষেত্রেও আল্লাহর সাথে কোনো শরীক নাই। এটাকে বলে তাওহীদুল উলুহিয়্যাহ। ইলাহ মানে কি? মাবুদ। আমার আপনার একমাত্র সত্য মাবুদ হচ্ছেন কে? আল্লাহ। সুতরাং এই জন্য আমার মান্যতা, আমার বিনয় হয়ে যাওয়া, যেটা আল্লাহর জন্য প্রাপ্য, সেইখানে আমি আল্লাহ ছাড়া আর কারোর জন্য ওই রকম বিনয় হব না। এই 3টা আল্লাহর একত্ববাদের ঘোষণা, আল্লাহর প্রতি ঈমানের ঘোষণার মধ্যে 3টি বিষয় সামিল আছে। এই দাসত্বটাই হচ্ছে আল্লাহ
সর্বাঙ্গীনভাবে একমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহ একমাত্র প্রাপ্য। এইটা হচ্ছে উবুদিয়্যাত, একমাত্র আল্লাহর জন্য। আর বাকি অন্যান্য নিয়ম কানুন যেগুলো আছে, আর যেগুলো কর্ম যেগুলো বান্দারা করবে, সেগুলো ওই আল্লাহর বিধানদাতা তিনি সেই যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী হবে। আমাদের শরিয়াতে যেমন দিনের মধ্যে দিন রাতে কত ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। তাহলে এখানে কিন্তু ওই যে আল্লাহর প্রতি একত্ববাদ, এটা কিন্তু আমাদেরকেও দিতে হয়, এই শেষ উম্মতকেও দিতে হয়। ঠিক এই জিনিসটাই আগের যুগের নবী রাসূলদের উম্মতদের কাছেও, এই যে তাওহীদ, আল্লাহর প্রতি ঈমানের, এটা তাদেরও দিত। শরিয়াত মানে কর্মপন্থা, পদ্ধতি, সেটা ভিন্ন হতে পারে যুগ এবং মানুষের ভেদে, যুগের ভেদে। এই জন্য আমাদের শরিয়াতে নামাজ দিন রাতে সালাত কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, অন্যদের সময়ও সালাত ছিল, কোরআনের বিভিন্ন আয়াত থেকে বোঝা যায়। কিন্তু তাদের এই 5 ওয়াক্তই ছিল, এমনটার কোনো প্রমাণ নাই। এবং আমরা এখন যে পদ্ধতিতে পড়ি সালাত, সেই পদ্ধতিতে সালাত পড়তেন, এটারও কোনো অর্থ নাই। তাহলে দেখা গেল এটা অনুরূপভাবে আরো অন্যান্য মানুষের জীবনে যেই কাজগুলো করতে হয়, সেগুলো আল্লাহ যেই যুগে যেই নবীর কাছে যেই ধরনের তাওহীদ মানে আকীদা বা বিশ্বাসের সাথে সাথে অন্যান্য কর্মপন্থা যেটা আল্লাহ তাদের জন্য দিয়েছেন, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা দ্বীন। এই দ্বীনের মধ্যে যেমন আছে ঈমান আকীদা, তেমনি আছে কি আল্লাহর কি কি কাজ তিনি বান্দাদের কাছে চেয়েছেন, কোন নিয়মে চেয়েছেন, সেটা এইটাকে বলা হয় আল্লাহর দ্বীন, যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য যুগে যুগে নবী রাসূলদের মধ্যে যেই দ্বীন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা কোনো ম্যান মেড নয়, মানুষের তৈরি করা নয়, আল্লাহর পক্ষ থেকে। এবং প্রচারও করেছে সব মানুষ না, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নির্বাচিত কিছু বান্দা, যাদেরকে নবী এবং রাসূল বলা, তাদের মধ্যে আসা, তাদের মধ্য থেকে পাওয়া। আর এই নবী রাসূলদের নামধাম কোরআনে যেমন 25 জনের নামের কথা বলা আছে, এরকম 25 জনের নামে জাতেই তাদের প্রতি উম্মাতের তাদেরকে সত্য বলে বিশ্বাস করতে হবে। এই জন্য আমরা বলি না যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই রাসূলের মধ্যে রাসূল সহ নবী যতজন আছে যাদের নাম জানি, তাদেরকে এই নামে জাতি ইদ্রিস আলাইহিস সালাতু, এই ইদ্রিস একজন নবী রাসূল ছিলেন, সন্দেহ মুক্ত ভাবে আমাকে ইদ্রিস আলাইহিস সালামকে নবী বলে স্বীকার। এই জন্য নবী এই টাইটেলটা আল্লাহ এবং তার রাসূল থেকে যা পাওয়া গেছে, এর বাইরে আমি আর আপনি চিন্তা করে সন্দেহ করে মনে হয় যেন উনি নবী ছিলেন, এই কথা বলা হারাম। কথা বলছেন? কারণ নবীটা আপনার আমার চিন্তার ফসল না। নবী এবং রাসূল হওয়া এটাকে আল্লাহর নির্বাচিত, সুতরাং আমার আর আপনার মনে হওয়ার বিষয় না। এখানে আপনি কেন মনে করবেন? আপনি কেন মনে করবেন? সুতরাং আমরা যেই নবী রাসূল যাদের নাম কোরআন এবং সুন্নায় পেয়েছি, তাদেরকে আমাদের বিশ্বাস করতে হবে নামে জাতে। আর এর বাইরে আমরা জানি না, আমভাবে বিশ্বাস করি। সেখানে আপনি কল্পনা করে একজনের নাম বলে বলবেন উনিও বোধহয় নবী ছিলেন, জায়েজ নেই এটা বলা। কথা কি বুঝছেন? অনেকে কিন্তু এসে ভাব দেখায় কারো নাম বলে উল্লেখ করে যে ওনারাও বোধহয় নবী ছিলেন। না, আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়নি। তাহলে আমভাবে সকল নবী রাসূল যারা আল্লাহর পক্ষ থেকে এসেছেন তাদের প্রতি আমভাবে বিশ্বাস করা, আর যাদের নাম বলা আছে তাদের নামে যাতে বিশ্বাস করা। তবে সর্বশেষ তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব এবং যেই শরিয়াত, যেই কিতাব এবং যেই দ্বীন এসেছে, এইটার উপরেই আমাদের আমল করতে হবে। সুতরাং আপনি কারো কাছে মনে হয় উনি নবী ছিলেন, এই কথা আপনার বলার কোনো প্রয়োজনই নেই। আপনি তারটা কেন বলতেছেন কথা? হয়তো ধরেন তার নামে কিছু ভালো কথা আছে, যে তার নামে সেই ভালো কথাটা তার নামে চালা দিয়ে তাকে আপনি নবী বানাই দিবেন। কথা বুঝছে? সুতরাং এই উদারতা আপনি দেখাবেন না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে।
তো ইমান নষ্ট হয়ে যাবে। নাকি বলে মুমিন নবী বলা যাবে না, উনি মনে হয় নবী ছিলেন। আমি নাম বলতেছি না, কেউ কেউ বলে নয় যে তারা বোধহয় নবী ছিলেন, এই ছিলেন সেই ছিলেন। যাই হোক, তাহলে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি সকল নবী এবং রাসূলদের মধ্যে সর্বশেষ নবী এবং রাসূল, এবং তার উপরে যেই কিতাব নাজিল হয়েছে সেটা হচ্ছে সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ কিতাব হিসেবে তার রাসূলের কাছে এসেছে, নাজিল হয়েছে। সুতরাং এই নবী রাসূলদের মাধ্যমে যেই দিন মানুষেরা পেয়েছে, যার যার যুগে সেই দিন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করা তাদের জন্য অপরিহার্য। যারা এই দিনকে গ্রহণ করেছে, ওই সকল নবী রাসূলদের দাওয়াত যারা গ্রহণ করেছে, তার সর্বশেষ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি, আমরা গত 2 জুমাতেও সময় বলেছি, তিনি মক্কাতে জন্মগ্রহণ করেছেন, আমরা সকলেই জানি। 40 বছর আরো কয়েক মাস পরে তিনি নবুয়াত লাভ করেছেন। কিভাবে সেই হাদিসও আপনাদেরকে শুনিয়েছি। এরপরে তিনি আল্লাহর পক্ষ থেকে যখন তার রিসালাতের নবুয়াতের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ পেয়েছেন, তখন থেকে তিনি দাওয়াত দেওয়া শুরু করেছেন মৃত্যুর আগ পর্যন্ত। আর এই দাওয়াতি কাজ থেকে, নবুয়াতের কাজ থেকে তিনি আর কি করেন, কখনো রিটায়ারমেন্টে যাননি, গেছে একেবারে দাওয়াত দিতে দিতে, তার উম্মাদকে নির্দেশনা দিতে 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 উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কত তো সপ্তাহে আপনাদেরকে শুনেছি যে তিনি সর্বশেষ কি বলছেন, সালাতের ব্যাপারে বলেছেন, আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সাবধান। আর এই অধীনস্থ বলে সকলকে সকলের অধীনে করে দিয়েছেন। এখান থেকে একজন মানুষও মুক্ত নয়। কি বলে? একজন মানুষও, আপনার অধীনস্থ যদি আর কিচ্ছু না থাকে, আপনার এই নফসটা আছে। আপনার কি আছে? এই নফসটাকে ভালো রাখা, ভালো পথে চালানো, ভালো রাখার দায়িত্ব আপনার। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। এটাই আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন। ওই যে ওই আয়াতে আল্লাহ বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা। আমি যে তোমার মানুষের মধ্যে ভালো আর মন্দ দুইটা প্রবণতা, যেটা নফসে দিছি, এই যে ব্যক্তি বা যারা এই নফসটাকে পরিশুদ্ধ করলো, তাহলে পরিশুদ্ধ করার দায়িত্ব কার? আমার। যে বা যারা এই নফসটাকে পরিশুদ্ধ করলো, পরিশুদ্ধ হলো না, পরিশুদ্ধ করলো, আফলাহা, সে সফল কাম হয়ে গেল। আর যে এটাকে অপবিত্র করলো, সে কি? নিরাশ হয়ে গেল, সফলতার কোনো আশা তার নেই। তাহলে এই জন্য আপনার নফসটাও আপনার অধীনস্থ। আল্লাহ ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, তোমার সাবধান থাকবে, এদের প্রতি যদি কোনো অন্যায় না করো। আপনার নফসটাকে যদি আপনি নষ্ট করেন, তাহলে আপনার নফসের উপর আপনি জুলুম করলেন। আপনার নফসের উপর আপনি কি করলেন? জুলুম করলেন, তার প্রতি আপনি অন্যায় করলেন। আর এটা আমরা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সেই স্বীকৃতিটা আমরা দেই। এটা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা দিয়েছিলেন, আল্লাহ সেটা কোট করেছেন কোরআন। ওই প্রসিদ্ধ যে কোরআনের দোয়াটি সবাই জানা আছে, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা আমাদের উপরে জুলুম করেছি, আমরা আমাদের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। আপনি যদি ক্ষমা না করেন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা শেষ বৈঠক, সালাতের শেষ বৈঠক যে দোয়াটা বা সূরা পড়ি, সেখানেও আল্লাহর কাছে এইভাবেই বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। পর্যাপ্ত জুলুম করেছি নিজের উপর, এক্সেসিভ রাউন্ডস, পর্যাপ্ত জুলুম করেছি নিজের উপর। আপনি যদি ক্ষমা না করেন, কে করবে? আপনি যদি ক্ষমা না করেন, কে করবে? আল্লাহ অবশ্য এভাবে দোয়া করাটাকে পছন্দ করেন, যে বান্দা তার নিজের অপরাধটাকে সে স্বীকার করে আমার কাছে ক্ষমা চাইবে। এই জন্য তওবার যতগুলো শর্ত আছে কবুল হওয়ার, তার একটা হচ্ছে এই গুনাহটা আপনি স্বীকার করবেন যে আল্লাহ, আমি অন্যায় করেছি, আমি এটা অন্যায় করেছি, জুলুম করেছি নিজের উপরে, অন্যায় করেছি, আর করব না, আর করব না। এটাও আর একটা শর্ত, প্রতিশ্রুতি দিতে হবে, আর আমি করব। আর এই সব কিছু হওয়া লাগবে
এই তওবাটাও হইতে হবে নিষ্ঠার সাথে। এটা যেন কোনোমাত্র আনুষ্ঠানিকতা, কৃত্রিমতা না হয়। নিষ্ঠার সাথে তওবা করছি। এই জন্য নিষ্ঠার সাথে তওবা করার পরে যদি আবার ভুল হয়ে যায় তাহলে আরো তওবার কথা বলা আছে। কিন্তু আপনার তওবা করার সময় নিষ্ঠার সাথে যদি ভাবটা থাকে ওইরকম, যে আমি বলি, কালকেও একটু বললাম, আমার গ্রামে গিয়েছিলাম একটা উপলক্ষে, সেখানে আমাদের কিছু মুরব্বীর কাছে বললাম যে আমার এক চাচাতো ভাই ছিল, সেই চাচাতো ভাই গল্পটা করেছিল আমার কাছে। আমরা যখন ছোটবেলা সাইকেল চড়া শিখতেছিলাম, তো ওই যে নিয়ম তো এটা, একজন বন্ধু আর সাহায্যকারী যে থাকে, সাইকেলে উঠানোর পরে সে পিছন থেকে ধাক্কা দেয়, তারপরে যদ্দূর বন্ধু যাওয়ার পর যায় পড়ে, তাই না? সেই প্রসঙ্গে আমাদের উনি মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন, আমাদের চাচাতো ভাই, কিন্তু আমার বাবার সাথে বয়ে বসেছিল। যাই হোক, উনি বলছে যে তোরা তো সাইকেল চড়া শিখতেছি, তোর চাচা, আমার চাচা, উনি মারা গেছেন, তো তোর চাচার সাইকেল চড়ানোর কথা গল্প কি শোনাবো? আমি শিখাচ্ছিলাম তারে, রইস, আমার চাচার নাম ছিল রইস, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমি এরকম করে ধাক্কা দিই, ও তো কিছু দূর যায় পড়ে যাওয়ার পরই উঠে কয়, আল্লাহ এইবার যদি না পড়ি তাহলে তোমার রাস্তায় এই দান করবো। মান্যত করে আর কি, যতবারই পড়ে যায় ততবারই মান্যত করে। আমি জিজ্ঞেস করলাম, কি রে রইস, তুই এত মান্যত করতেছিস, দিবি কেমনে, শোধ করবি কেমনে? ফাঁকি ফুকি দিয়ে শিখে নই, পরে আর দিব না। তাহলে এরকম তওবা হলে হবে? এই জন্য তওবা যখন করবেন বা করবে, তখন আপনি নিষ্ঠার সাথে করবেন, তখন নিষ্ঠার সাথেই করতে হবে। এরপরে ভুল হয়ে গেলে, এই জন্য আল্লাহ বারবার তওবা করলে কিন্তু আল্লাহ অপছন্দ করেন না। কিন্তু আপনি যতবার যখন করবেন তখন আপনাকে নিষ্ঠার সাথে করতে হবে, এখানে কোনো ফাঁক থাকা যাবে না, যা আল্লাহ আরো তো অনেকবার করা যাবে, ঠিক আছে এখন কোন মতো করলাম না, নিষ্ঠার সাথে। প্রথম শর্ত হচ্ছে আইয়াকুনা মাআল ইখলাস, আইয়াকুনা বিল ইখলাস, ইখলাসের সাথে হতে হবে। আর একটা কথা মুখস্থ রেখে নেন, যত ভালো কাজ আছে সেই কাজগুলো কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, আপনি সুন্নাহ অনুযায়ী আমলও করতেছেন, সেভাবেই আদায় করতেছেন, কিন্তু ইখলাস নাই, কবুল হবে না। এই জন্য আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য একেবারে প্রধানতম শর্ত হলো এই আমলটি কোরআন এবং সুন্নাহ অনুমোদিত হওয়ার পর। এরপরে প্রধান শর্ত হচ্ছে কি, ইখলাসের সাথে হতে হবে। আর 2 নম্বর হচ্ছে সেই আমলটি আল্লাহর রাসূলের শিখানো পদ্ধতি অনুযায়ী হইতে হবে। আমরা যদি আমলটাও নিজেরা বানায় নিই, আমলটা সম্পন্ন করার পদ্ধতিও যদি আমরা বানায় নিই, সবটাই বানানোর মধ্যে থাকবে, আল্লাহ পর্যন্ত আপনার এই আমল উঠবে না, এটাই আল্লাহর রাসূলের অনুমোদিত না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্র বলে দিয়েছেন, হাদিসে সহিহ বুখারী সহিহ মুসলিমে আছে, যে ব্যক্তি এমন আমল করলো যার প্রতি আমাদের অনুমোদন নাই, আমাদের স্বীকৃতি নাই, এই আমলটি প্রত্যাখ্যাত হবে। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা কি হবে? প্রত্যাখ্যাত হবে, তার মানে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, আল্লাহ এটা কবুল করবে না। তা আপনি এটা করে লাভ কি? আপনার কোনো গুনাহ হচ্ছে? এই জন্য বেদাত বড় গুনাহ, এই জন্য বেদাত কি? কবিরা গুনাহ। আর মানুষ অন্য প্রকাশ্য যে সকল গুনাহগুলো আছে, এগুলো মানুষ অনেক সময় আশা করা যায় যে সে, তার মনের মধ্যে এক অনুশোচনা আসবে, সে এগুলো থেকে খাঁটি ভাবে তওবা করে ফিরে আসবে। কিন্তু বেদাত যেহেতু সওয়াবের নিয়তে করে, এজন্য এখান থেকে আল্লাহর এই বান্দারা তওবা করার চিন্তাও করে না, বরং মরার আগে আরো বেশি বেশি করে সওয়াবের আশা। মরার আগেই তো তওবা করতে একটু মানুষের মধ্যে সম্বিত আসে। এই বেদাতকারীরা মরার আগে হয়তো আরো বেশি বেশি করে, কারণ যেহেতু সে সওয়াবের কথা মনে করে। তাই জন্য মারাত্মক অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহের ব্যাপারে সাবধান করেছেন। ইয়াকুম, সবসময় আমরা খুতবাতে বলি, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। দ্বিতীয় খুতবাতে আমরা এই হাদিসটা দিয়েই আমরা শুরু করি, সাবধান তোমরা দিনের মধ্যে নতুন ইবাদত, নতুন আমল, যার মধ্যে সওয়াবের আশা আছে। কিসের আশা আছে? সওয়াবের। এই সওয়াবের আশা করে যে আমলটা করা হয়, একে বলে ইবাদত বলা হয়, এটাকে আমল বলা হয়। আর আপনার দৈনন্দিন জীবনের ক্ষেত্রে যেগুলো
দিনের পরিবর্তনের বা সময়ের পরিবর্তনে মানুষের কিছু অভ্যাসের পরিবর্তন হয়, মানুষের জীবন যাত্রার কিছু উপকরণের পরিবর্তন আসে, এগুলো বেদাতের মধ্যে না। কথা বুঝছেন? আপনি এইখানে এই যে বুতাম যা লাগাইছি, আমরা বহু উদাহরণ দিয়েছি আপনাদের, এই বুতামতে আমি সুতা দিয়ে এরকম করে বোটা বানায় বুতাতে বানালে সোয়াব নাই, আর এখন প্লাস্টিক দিয়ে অথবা রূপা দিয়ে বানাইছি 500 গুণ সোয়াব, এরকম। আপনি যখন এই বুতামটা ব্যবহার করতেছেন তখন কি সোয়াবের আশা করতেছেন? সোয়াবের আশা না। এখন চেঞ্জ হয়েছে, আগে সুতা দিয়ে বা কাপড়ের টুকরা দিয়ে বানাইতো, এখন এভাবে বানায়। আগে এক সময় এমনি হতো, এখন সাইকেল হয়েছে। এখন কি হয়েছে? সাইকেল বা মোটর সাইকেল বা গাড়ি বা প্লেন। মানুষ এক সময় চলাফেরার জন্য বাহন ব্যবহার করত। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে মানুষদেরকে যে সকল বিষয়কে দিয়ে আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহের কথা বলছেন, তার মধ্যে অল খাইলিল মুসাওয়ামা, তারপরে ওই সব চতুষ্পদ জন্তু যেগুলোকে তোমরা বাহন হিসেবে ব্যবহার করো, বাহন হিসেবে ব্যবহার করো। তোমাদের চিহ্নিত খুব দামি দামি ঘোড়া, খুব ওর নাম কি, খুব মানে কি, যেসব ঘোড়াগুলো খুব উঁচু জাতের, যেগুলো এগুলোকে প্রতিযোগিতার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তারপরে যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই না, দ্রুত যাওয়ার জন্য ব্যবহার করা হয়, এগুলোকে আল্লাহ অনুগ্রহ বলেছেন। সুতরাং তখন ছিল এই যে আমাদের আওয়াজ দূরে দেওয়া, আওয়াজ দূরে দেয়। এই জন্য আজান দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ই করছেন, বেলাল আওয়াজ বড় ছিল, তাহলে আওয়াজটা দূরে পৌঁছানো এটা ছিল উদ্দেশ্য। সেটা তার মুখ থেকে হোক অথবা কৃত্রিম ভাবে কোনো মেশিন তৈরি করে তা দিয়ে দূরে পৌঁছানো হোক, এটার মধ্যে কোনো বেদাতের সম্পর্ক নেই। কথা কি পরিষ্কার হয়েছে আপনাদের কাছে? বেদাত কাকে বলে? এটা অনেক আলেমরা পর্যন্ত কয় যে যত বেদাত, মানে আবার আমরা তো কিছু লোক বেদাত বেদাত বলি, তো ওনারা যত বেদাতের কথা বলে তারই তো এই মাইকো বেদাত, যা দিয়ে আজান দেওয়া হয়, প্লেনে যাওয়া হয় হজে, ওটাও বেদাত, ইত্যাদি ইত্যাদি এগুলো বলে। মানে ওনাদের কাছেও পরিষ্কার না বেদাত কারে, বুঝছে? বেদাত কাকে বলে আলেমদের কাছে, অনেক আলেমদের, অনেক সবাই বলছি না, অনেক আলেমদের কাছেও পরিষ্কার না। এই জন্য যেটা বেদাতের মধ্যেই পড়ে না সেটাকে বেদাতের মধ্যে উদাহরণ হিসেবে বলে থাকতে সব বেদাত না। সম্মানিত ভাই এবং বোনেরা, বলছিলাম যে আল্লাহ সুবহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছে যেই দিন নবুয়াত লাভের পরে তিনি এনেছেন, এরপরে তিনি শুরু করেছেন দাওয়াত দেওয়া, যেটা সূরা আল মুদ্দাসসিরে সর্বপ্রথম তাকে নির্দেশ দেওয়া হয়েছে, কুম ফাআনজির, আপনি উঠুন, মানুষদেরকে সাবধান করুন, সতর্ক করুন, সঠিক পথের কথা বলুন তাদেরকে। তারপরে দ্বিতীয় পর্যায়ে সামষ্টিকভাবে ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটবর্তী আত্মীয় গোনাগোষ্ঠীর লোকদেরকে আপনি সাবধান করুন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় কুরাইশদের তো সবাই তার আত্মীয় স্বজন, সবাই কি আত্মীয় স্বজন। তিনি সবাহা, আরবদের ছিল কোনো একটা গুরুত্বপূর্ণ কথা সকলকে একসাথে জানানোর জন্য হলে সাফা, সাফার পাহাড়ের উপরে উঠে ওয়া সবাহা এরকম করে সকালবেলা উঠে ডাকতেন, হে সকাল, মানে ডাকতেন সকালকে, কিন্তু আওয়াজ যার কাছে পৌঁছতো সে বলতো যে ও ওখানে কোনো গুরুত্বপূর্ণ মিটিং হবে, সাধারণ মিটিং হবে। এই জন্য সবাই এসেছে, রাসূল ডাকছেন, সবাই আসছে। ডাকছে কে? কয় যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তিনি নবী হিসেবে অত প্রচার পান। ওরে আল্লাহ, তাই তো গুরুত্বপূর্ণ কথা বলবে, কি বলবে? গুরুত্বপূর্ণ কথা বলবে। সে তো ফালতু লোক না, ফালতু যুবক না, সে তো ফালতু যুবক না, সে বিশ্বস্ত, সত্যবাদী, ভারসাম্যপূর্ণ, ব্যক্তিত্ব সম্পন্ন। এই জন্য কোনো কোনো সিরাতের গ্রন্থে বলা আছে যে কোনো ব্যক্তি যদি আসতে না পারত, জরুরি কাজ আছে, ও আসতে পারছে না, সে আর একজনকে ভাড়া করে হলেও তাকে সেখানে পাঠাতো, যাও খুব শুনে আসো, শুনে আমাকে বলবো। সুতরাং তাহলে উনি বললেন, সম্বোধন করলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। দেখেন দাওয়াতটাকে একদম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে কি হবে? তোমরা সফল হবে। এরপরের অংশ আছে
সিরাত ইবনে হিশাম অন্যান্য সিরাত গ্রন্থে বলা আছে যে তাসুদুল আরাবা ওয়াল আজাম, এই কালিমার ডিক্লার এবং ঘোষণা দাও যদি তোমরা, এইটার উপরে যদি থাকো, তাহলে আরব অনারব সবার উপরে তোমরা নেতৃত্ব দেবে। আরব অনারব সবার উপরে, সারা দুনিয়ার মানুষের মধ্যে সামিল হয়ে গেছে না, আরব এবং অনারব। তাসুদুল আরাবা ওয়াল আজাম, আজাম হচ্ছে অনারব, তাহলে আরব এবং অনারব সকল মানুষের উপরে তোমাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। যেদিন প্রথম দিন যে দাওয়াতটা রাসূল দিয়েছেন, যারা এই কালেমার তাওহীদের ডিক্লারেশন দিয়ে যারা এইটার উপরে জীবন গড়ে তুলেছিলেন, রাসূলের এই 23 বছরের কম জীবদ্দশাটুকু, কারণ 3 বছর পরে দাওয়াত দিয়েছে, প্রথম 3 বছর তো গোপনে গোপনে দিয়েছে। তাহলে এই ডিক্লারেশনটা প্রকাশ্যে যখন ঘোষণা দিয়েছেন, তখন 3 বছর অলরেডি অতিবাহিত হয়ে গেছে 23 বছরের মধ্যে, তাহলে 20 বছর। খুব খেয়াল করে দেখেন, রাসূল বললেন তাসুদুল আরাবা ওয়াল আজাম, তোমরা আরব অনারবের উপরে তোমরা নেতৃত্ব দেবে। এই কথা বলার 20 বছরের মাথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ওই জনগোষ্ঠী যারা এই কালিমাতুত তাওহীদের উপর ছিল চলেছে, তাদেরকে নিয়ে সারা বিশ্বের নেতৃত্ব আল্লাহর রাসূল তার সাহাবাদের দিয়েছেন। এই জন্য সূরা নূরের একটি আয়াতে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন যে তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং সৎকর্মশীল, তাদেরকে আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি তোমাদেরকে জমিনের খেলাফত দান, এবং এই দিনের উপরে, যে দিন তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন, এই দিনের উপরে তোমাদের অবস্থানকে সুদৃঢ় করে দেবেন। পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে এখান থেকে সরিয়ে নেয়। আর তোমাদের ভীতিকর অবস্থার উল্টাইয়া দিয়ে, পাল্টাইয়া দিয়ে সেখানে একটি সিকিউর, একটি নিরাপত্তা ব্যবস্থা আল্লাহ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাফসীর ইবনে কাসির পড়ে দেখবেন এই আয়াতে। তাফসীর ইবনে কাসির, যিনি ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তাফসীর করেছেন, তার কিন্তু ইতিহাসের শ্রেষ্ঠ ইতিহাসের কিতাব আছে, বই আছে, আল বিদায়া ওয়ান নিহায়া, অথেন্টিক। আমাদের দেশের লোকজনরা বা তাদের গ্রন্থ পড়ে না, বিশেষ করে আধুনিক শিক্ষিত যারা, তারা পড়ে না। তারা ওই সকল ইতিহাসগুলো পড়ে, ইসলামের ইতিহাস ওগুলো পড়ে যেগুলো প্রাচ্যবিদরা, ওরিয়েন্টালিস্টরা যারা লিখছে তাদের দিয়ে। আর তারা অনেক ভালো কথা লিখে লিখে কিছু কিছু মাঝে মাঝে কিছু বিষ ঢুকাইছে। আমাদের আধুনিক শিক্ষিতরা ওই সকল বিষগুলো পড়ে ওইলা মনে রাখে, বেশি মনে রেখে সমালোচনা করে আল্লাহ রাসূলের সিরাতের উপর। কার কাছ থেকে এই তথ্যটা নিয়েছে সেটা চিন্তা করে দেখে না, যেটা ওরিয়েন্টালিস্টের লেখা, যে প্রাচ্যবিদ, যেটাকে যারা ইসলামকে, ওরা ইসলাম শিখছেই, শুধু শিখছে না, মহাপণ্ডিত হয়েছে। উদ্দেশ্যটা খারাপ। উদ্দেশ্য কি? কোথায় ভুল আছে, কোথায় প্রশ্ন তোলা যাবে, কোথায় সংশয় সৃষ্টি করা যাবে, কোথায় সংশয় ঠেলে দেওয়া যাবে, এই কাজটা করার জন্য তারা পৃষ্ঠার পর পৃষ্ঠা বই লেখে। সব পৃষ্ঠাতেই তারা এটা ঢুকায় না, জায়গা মতো। হয়তো দেখা যাবে 100 পৃষ্ঠার বই, সব মিলে হয়তো 1 পৃষ্ঠার মধ্যে তার 20 গুলো সে ঢুকায় দেয়। আপনার কাছে পাঠক, মুসলিম পাঠক, কিন্তু আপনি ভিখারি। আপনি মুসলিম পাঠক, কিন্তু আপনি ভিখারি। আপনার কাছে ইসলামের সঠিক তথ্য নেই, আপনি ওইটা পড়েন আর ও যা বলেন, ওই যে পড়তেছেন, সুন্দর কথাই তো লিখছে, সুন্দর কথাই তো লিখছে, সুন্দর কথাই তো লিখছে, তারপরে যেখানে যে সেখানে বিষ ঢেলেছে, তাহলে মনে হয় যেহেতু সবগুলো ঠিকই লিখছে, তাহলে এটাও কি, এটাও ঠিক, তাহলে এটাও ঠিক। সুতরাং এই জন্য ভাই, আল্লাহ তো খামাখা এমনি ইলম অর্জনটাকে ফরজ করে নাই, এমনি করছে। আল্লাহ তাআলা বলে, ইলমে ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নারী এবং পুরুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম অর্জন করাকে ফরজ করে দিয়েছেন। এই ইলমের প্রধান তাফসীর ব্যাখ্যা হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে আল ইলমু শরঈ, শরিয়াতের জ্ঞান অর্জন করা। যতটুকুন পর্যন্ত আপনি জ্ঞান অর্জন করলে শরিয়াতের ফরজ ওয়াজিব, এভাবে ব্যাখ্যা করে বলতেছে, ফরজ ওয়াজিব হালাল হারাম আর এই ধরনের ইমানের পরিপন্থী বিষয়গুলো আপনার ব্রেনে ধরা পড়বে, আপনার রাডারে ধরা, ইমানের রাডারে ধরা পড়বে। এতটুকুন ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নারী এবং পুরুষের জন্য ফরজ। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াত দিলেন। এই দাওয়াত মাক্কি জীবনে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 13 বছর ছিলেন, সেখানে অলমোস্ট দাওয়াত ছিল তাওহীদের। ওই যে তাওহীদের যে ঘোষণা বলছিল প্রথমে,
এই তাওহীদ। এই তিনটি বিষয়ে আল্লাহর একত্ববাদ, এই তিনটি ক্ষেত্রে আল্লাহর একত্ববাদের ঘোষণা যারা বুঝে শুনে দেয় তারা কোনোদিনও আল্লাহর বিধানের বাইরে মানব রচিত কোনো বিধান তারা মেনে নিতে পারে না। কথা বুঝছেন? তাওহীদের এই তিন ধারা তাওহীদের যারা সত্যিকারে বুঝে শুনে যারা ডিক্লার করে, যারা বিশ্বাস করে এটার উপরে, তারা কখনো আল্লাহর বিধানের বাইরে মানব রচিত ওই সকল বিধান এবং আইনগুলো যেগুলো আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক, সেগুলো তারা কোনোদিন মেনে নিতে পারে না। কথাকে বুঝছেন কি বলছি? কিন্তু আমরা তো খুব অহরহ না, শুধু খুশির সাথেই আমরা মেনে নিয়েছি। তাহলে বাংলাদেশের কথা বলছি না, সমস্ত মুসলমানদের কথাই বলছি। এই তাওহীদটা আল্লাহর রাসূলের সরাসরি নেতৃত্বে, আল্লাহর পরিকল্পনায় মক্কা যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে এই তাওহীদের কনসেপশনটাকে সঠিকভাবে তাদের মধ্যে বদ্ধমূল করেছে। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আরাবী, তিনি যে রিসালাত নিয়ে আসছেন, এই রিসালাত মেনে নিলে কি হয়? রাসূলকে, রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই ব্যক্তিকে রাসূল হিসেবে মেনে নিলে কি হয়, এটার শিক্ষা তাদেরকে দিয়েছেন বাক্যী জীবনে। আর তিন নম্বরটা হচ্ছে, এই জীবনের, দুনিয়ার জীবনটাই চূড়ান্ত জীবন নয়, পরকাল আরেকটি জীবন আছে, যেটা দুনিয়ার জীবনের মৃত্যু বা শেষ হওয়ার মাধ্যমে যেই জীবনটা শুরু হয়, যার আর শেষ হয় না, যার আর কি হয় না, শেষ হয় না। এই দুনিয়ার যে কয়েক বছর বেঁচে থাকলাম, এর সমস্ত কর্মকাণ্ডের উপর নির্ভর করছে আমার সাথে ওই জীবনের আচরণ কি হবে তার। তাহলে ওই পরকালের বিশ্বাসটা কাকে বলে? এই বিশ্বাসটা বলতে কি বুঝায়? এই জিনিসটি আল্লাহর রাসূলের নেতৃত্বে আল্লাহর রাসূল মক্কার লোকদেরকে এই মৌলিক এই তিনটি বিষয় ভালো করে বুঝিয়েছেন, আর তারাও যারা গ্রহণ করেছেন ভালো করে বুঝেছেন, ভালো করে গ্রহণ করেছেন। এই ধরনের একটি জনগোষ্ঠী যারা তাওহীদ, রিসালাত এবং আখিরাতে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী যেভাবে হওয়া উচিত, এইভাবে যখন একদল জনগোষ্ঠী তৈরি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন, এখান থেকে পরিবর্তন করে আরেকটি জায়গাতে যাও, সেখানে তোমার নতুন জীবন শুরু হবে। সবাই চলে গেলেন সেখানে। কোথায় গেলেন? মদিনায় গেলেন। এবার মদিনায় যাওয়ার পরে এই যে তাওহীদ, রিসালাত আর আখিরাতের উপরে যারা গড়ে উঠেছে, এই জনগোষ্ঠীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের উপরে যেই দ্বীন, যেটা আল্লাহর পরিকল্পনায় যেই দ্বীন, যেই জীবন বিধান রাসূলের মাধ্যমে তিনি পারফেস করবেন, একের পর এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের কাছে নাজিল করলেন। আল্লাহর রাসূল তার এই তাওহীদ, রিসালাত, আখিরাতে বিশ্বাসী লোকদের সামনে পেশ করলেন। একজন ব্যক্তিও বলে নাই, ইয়া রাসূলুল্লাহ আমরা সব মানতে পারি, নিজেদের এত কষ্ট করে অর্জিত টাকা পয়সা, এটার আবার 2.5% দিয়ে দিতে হবে যাকাত হিসেবে, এইটা তো দিতে পারবো না, বলছে। এবং তারা সেই যাকাতটাকে এভাবে আদায় করে না যেভাবে আমরা মুসলমানরা আদায় করি। কারো মন চাইলে টুনটুনিয়া কি শাড়ি, কারো মনে চাইলে লুঙ্গি, কারো মনে চাইলে আগামীতে ভোটে দাঁড়াবে সমস্ত লোকদেরকে ডেকে নিয়ে এসে অমুক সাহেব যাকাতের টাকা দিচ্ছে, যাকাতের লুঙ্গি দিচ্ছে, এইভাবে তারা যাকাত আদায় করেছে। যাকাত প্রথম হতে গ্রহণ করেছে, এরপরে তারা যেভাবে রাসূল দিতে বলেছেন সেভাবে দিচ্ছে। একজন লোক এদিক ওদিক যায় না। তারাও তাওহীদে বিশ্বাসী, রিসালাতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী। আমরাও তাওহীদে বিশ্বাসী, রিসালাতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী। তো তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হলো কেন? আপনাকে বলছি আমি, কেন পার্থক্য হলো? আপনার কাছে কি জবাব আছে? বিচার তো হবে ওইখানে, ওই তাওহীদবাদীদের বিচার যেইখানে হবে, আপনার আমার বিচার সেইখানে হবে। ঠিক না বে ঠিক? বিচার হবে না ওখানে? নাকি আলাদা ট্রাইব্যুনাল হবে? আলাদা ট্রাইব্যুনাল হবে। সুতরাং তাদের তাওহীদ, তাদেরকে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান তারা মানলো না। তখনও রোমানদের বিধান ছিল, তখনও রোমানদের বিধান ছিল, তখনও জাহিলিয়াতের বিধান ছিল, তখনও পারস্যের তাদের বিধান ছিল, অগ্নি পূজক বিধান ছিল, ইহুদিদের বিধান ছিল, খ্রিস্টানদের বিধান ছিল। কিন্তু যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান এনেছে এবং এই তাওহীদে ডিক্লার করেছে, তারা কিন্তু এগুলো একটাও
সুতরাং আসুন আমরা যদি দুনিয়ার কল্যাণটাও চাই, আমরা যদি এখানেও সুবিচারটা চাই, ওই যে সেই কথা বারবার মনে আসে, উই ওয়ান্ট জাস্টিস, বলছে না ছেলে ছাত্র জনতা, আমরা কি উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় সঙ্গত বা ন্যায্যতা চাই, ন্যায় বিচার চাই বা ন্যায্য অধিকার চাই আমরা, যেখানে কোনো বৈষম্য থাকবে না। এই জন্য তো নাম বৈষম্য বিরোধী আন্দোলন, কি বলেন? এই বৈষম্য বিরোধী, এটাই তো নবী রাসূলদের দাওয়াতের মিশন ছিল। এটাই সমাজে বৈষম্য থাকবে না, আবু জেহেল আর বেলালের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। পার্থক্য আমি শুধু আল্লাহকে কে কত বেশি মানে সেটার ভিত্তিতে। কিসের ভিত্তিতে পার্থক্য হবে? কার তাকওয়া কত বেশি আছে সেটার ভিত্তিতে সম্মান নির্ধারিত হবে। তো সুতরাং ভাইয়েরা আমার, আসুন দিনটাকে বোঝার চেষ্টা করি এবং ফিরে আসি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের অত্যন্ত একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিগতভাবে আমি ওনাকে ভালো জানতাম, মরহুম আলহাজ নুরুল ইসলাম রতন সাহেবের, তার মাগফিরাতের জন্য তার সন্তান বা পুত্র সন্তান এবং আত্মীয় স্বজন তারা দোয়া চেয়েছে। আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেন, ওনার ভুল ত্রুটি থাকলে আল্লাহ যেন সেটাও ক্ষমা করে দেন, এবং তাকে যেন কবরের জীবনে আল্লাহ যেন তাকে সুখে শান্তিতে রাখেন এবং জান্নাতের আলা মাকাম দান করেন। ইবাদাল্লাহ, সাল্লু আলা নবিয়িকুম হাইথা মারাতুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামু আলাইহি ওয়া ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা নবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। রাদিয়াল্লাহু আনিস সাহাবা খুসুসান আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন বাকিয়াত আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাঈন ওয়া আনিত তাবিঈন লাহুম ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মা'আহুম বিজুদিকা ওয়া কারামিকা ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সম্মানিত ভাইয়ের, একটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করি। আমরা অনেক সময় এরকম বলে থাকি যে অমুকের রুহের মাগফিরাত, কোরআন হাদিসে কিন্তু রুহের মাগফিরাত এইভাবে আল্লাহ অমুককে ক্ষমা করুন এভাবে, আল্লাহুম্মা গফির লাহু, জানাজার জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দোয়া আছে, তারপর আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, যেটা আপনারাও পড়েন সাধারণত। হে আল্লাহ, আপনি আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে মাফ করুন, যারা মৃত তাদেরকে মাফ করুন। রাসূল কিন্তু বলেন যারা মৃত তাদের রূহকে মাফ করুন, বলছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, সরাসরি আমাদের মাইয়িতদেরকে, মৃত ব্যক্তিদেরকে তুমি মাফ করো, মৃত ব্যক্তিদের রূহকে মাফ করো। তা বলে রব্বানা, কোরআনের আয়াত, রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করুন, আমাদের রূহের গুনাহ মাফ করুন। তা কিন্তু কথা বলছে। এজন্য কেন যেন আমরা, এটা আপনারা সাধারণ লোক মুসলমানরা দায়ী না, এটা হচ্ছে আলেম ওলামারা দায়ী, বুঝছে? আলেম ওলামারা দায়ী। এই জন্য আল্লাহ তুমি অমুককে, আমাদের যেমন নুরুল ইসলাম রতন ভাইকে আল্লাহ ক্ষমা করুন, রতন ভাইয়ের রূহকে ক্ষমা করুন, এটা বলার দরকার নাই। বলতে হবে কি, নুরুল ইসলাম রতন ভাইকে আল্লাহ তুমি ক্ষমা করো, তাকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো। কথাকে বুঝতে পারছি? দলিলটা কিন্তু বললাম, বহুল আবার কেউ দিয়ে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা নিজেদের উপর জুলুম করছি, আমার রূহের উপর জুলুম করছি না, বলছি আমরা নিজেদের উপর জুলুম করেছি। ফাগফির লানা, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ফাগফির লি আরওয়াহিনা বলে নাই, ফাগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। পরিষ্কার হয়েছে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।